এই যে এক মুমিনা নারী, তাই না? কত সুন্দর একেবারে ড্রেস, মাথায় একেবারে ওই যে কি হিজাব, কি কি সৌন্দর্য, তাই না? তো এখন সে যে কি বললো আমি বুঝলাম না। সে একেবারে বেহেশতে চলে গেছিল আমার যেটা মনে হয় আর কি, কিন্তু কথা নাই বার্তা নাই, হঠাৎ করে সে দোজকের দিকে রওনা দিয়েছে এবং ইচ্ছাকৃতভাবেই রওনা দিয়েছে। ঘটনা কি বুঝতে গেলে তার মুখ থেকেই কিছু বচন আমাদেরকে শ্রবণ করতে হবে, তো শোনা যাক। আমি হুজুরকে বিয়ে করছি, আমি মনে করছি তাকে বিয়ে করলে আমি জান্নাতবাসী হব। তাই তো কাজটা তো তুমি ঠিকই করছো। হুজুরকে বিয়ে করলে জান্নাতে যাওয়া যাবে না, তো কাকে বিয়ে করলে জান্নাতে যাওয়া যাবে? সিদ্ধান্তটা তো খুবই ভালো, এবং আমার তো কেন জানি মনে হয় যে অলরেডি তুমি জান্নাতে চলে গেছো। তো হঠাৎ এমন কি হলো, কথা নেই বার্তা নেই, তুমি এই যে টেলিভিশনের ক্যামেরা বা কারো মোবাইল ফোনের ক্যামেরা, যে নাকি তোমার হয়তো সাক্ষাৎকার নিচ্ছে, এখানে খুল্লা হাজির হয়ে তুমি আসলে কী বলতে চাচ্ছ? তুমি হুজুরকে বিয়ে করছো বেহেশতে যাওয়ার আশায়, তো আমার ধারণা সেটা তো চলেই গেছো, তাহলে এখন সমস্যাটা কি? আর আমি আরেকটা কথা বলে দিতেছি যে আমি ওই যে আবু বকর সিদ্দিকী আমার যে হাজবেন্ড, তা পুণ্যবতী নারীরা মানে মুসলিম নারীরা আর কি, তারা তো কখনো স্বামীর নাম মুখে আনে না। আর তোমার এত বড় দুঃসাহস, তুমি তোমার স্বামীর নাম এখানে উচ্চারণ করছো, বিষয়টা কি? হঠাৎ হলোটা কি তোমার? তাকে কেউ অনুরোধ করে বলতাছি, তার ঠিকানা আমি বলে দিছি অলরেডি, কেউ তার ঠিকানার মতো যোগাযোগ করে তারপরে তার সত্য জানে, তারপরে তাকে যেন ওয়াজ মাহফিলে দাওয়াত করে। আচ্ছা আচ্ছা, তোমার এই আবু বকর সিদ্দিকী একজন হুজুর, সে ওয়াজ নসিহত করে, তো তার ঠিকানা তুমি দিয়ে দিয়েছো এবং বলতে চাচ্ছ যে তার ব্যাপারে সত্য জেনে তাকে যেন ওয়াজ মাহফিলে দাওয়াত করে। তো ঘটনা কি তার? তার ব্যাপারে আবার সত্যের কী আছে? সে তোমার স্বামী, তুমি তার স্ত্রী, এটাই তো। এখানে ঘটনা কি এলোমেলো? অর্থাৎ তোমাকে বিয়ে শাদী করে মজা টজা নিয়ে এখন ঘরে উঠায় না নাকি? কিছুই তো বুঝছি না। হঠাৎ করে তোমার মতিভ্রম কেন ঘটলো? কী কারণে তুমি আবু বকর সিদ্দিকীর বিরুদ্ধে এসে, অর্থাৎ স্বামীর বিরুদ্ধাচরণ করে তুমি এই যে বক্তব্য দিচ্ছ? এখন স্বামী তো তোমার প্রভু, তাই না? ওই যে সূরা নিসার 34 নম্বর আয়াতে আছে না যে স্বামীরা হলো তার স্ত্রীর প্রভু, অতএব পুণ্যশীল নারীরা তারা তার স্বামীর বাধ্যগতা থাকে, অনুগত থাকে। হ্যাঁ, তো এখন তুমি বিদ্রোহী হয়ে, অর্থাৎ আল্লাহর বিধান লঙ্ঘন করে এসে তুমি তোমার স্বামীর বিরুদ্ধে কথা বলছো বলে মনে হচ্ছে। তো দেখি আর কি তোমার বক্তব্য আছে। আর না হলে যেন এই প্রতারকের আর এই মুখোশধারীকে কেউ যাতে ওয়াজ মাহফিলে কেউ দাওয়াত করবেন না। কি ভয়ঙ্কর কথা! সে তার স্বামী আবু বকর সিদ্দিকী, যে নাকি একজন ওয়াজকারী হুজুর, মানুষের কাছে ওয়াজ নসিহত পেশ করে, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, মানুষকে ইসলাম শিখায়। এখন তারই স্ত্রী এই মহিলা, সে আবু বকর সিদ্দিকীকে কি বলল? প্রতারক। কি ভয়ঙ্কর কথা! তাকে বলল প্রতারক, এবং শুধু প্রতারক বলেই ক্ষান্ত হয়নি, বলছে যে প্রতারক এবং ধোঁকাবাজ, একে যেন আর কেউ কোনো ওয়াজ মাহফিলে দাওয়াত না করে। চিন্তা করে দেখছেন, এ কিন্তু নিজেই প্রথমে অকপটে স্বীকার করলো যে ওই হুজুরকে সে বিয়ে করছে বেহেশতে যাবে। এখন বেহেশতে গিয়ে সে কীভাবে? সে আবু বকর সিদ্দিকী 72টা হুর পাইতো, তাই না? তো এখন সেই স্ত্রী হিসাবে বেহেশতে গেলে ওই 72 হুরের সর্দার নিহত। এখন সে কি হঠাৎ করে এই সর্দারনি হওয়ার খায়েশ ত্যাগ করলো নাকি? তা যদি না হয় তাহলে কী করে সে তার স্বামীর বিরুদ্ধে এসে এই যে বিষোদ্গার করছে, তাকে আজে বাজে বলে, আজে বাজে সম্বোধন করে তাকে গালি দিচ্ছে? ধোঁকাবাজ, প্রতারক, তাই না? এটা তো গালি। তো এর কি জাহান্নামের আগুনের ভয় নাই নাকি? আর কেউ এই ওর ফাঁদে কেউ পাও দিবেন না, আর কেউ ওর ওই পানি পড়া খেয়ে ওর বোকরামি দেখে কেউ টাকা পয়সা ওরে কেউ দিবেন না। কিন্তু তুমি তো পরিষ্কার করে বললে না যে তার অপরাধ কী। হয়তো বলছো, কিন্তু যে লোক এই ভিডিও ক্লিপটা ছেড়েছে সে মনে হয় যে ওই জায়গাগুলো এডিট করে দিয়েছে, তাই না? কিন্তু এর কথা শুনে যেটা মনে হচ্ছে, তাহলে এই যে আবু বকর সিদ্দিকী, সে তাহলে এর সাথে মনে হয় যে কোনো প্রতারণা করছে। আচ্ছা, সম্ভাব্য কী প্রতারণা করতে পারে? হয়তো এমন হতে পারে
যে আবু বকর সিদ্দিকের আরও 2টা বউ আছে বা 3টা আছে, এরে হয়তো চতুর্থ হিসাবে বিয়ে করে আনছে, কিন্তু সেটাও তো ইসলাম বিরোধী কাজ না, সেটাও তো ইসলাম বিরোধী কাজ না। এবং এই মহিলা যখন আবু বকর সিদ্দিককে বিয়ে করছিল, এ কিন্তু জেনে শুনেই এসে চতুর্থ স্ত্রী হিসাবেই হয়তো তার ঘরে আসছে। এমন মনে করার কোনো কারণ নাই যে এর কাছে গোপন গেছে, না, এর কাছে গোপন জানে, বলছে আমার 3টা বিবি আছে ঘরে, তোমাকে আমার পছন্দও হয়েছে, তুমি তো দেখতে বেশ নাদুস নদুস আসো, যৌনবতী, তাই না, যৌনবতী আছো না, শরীর স্বাস্থ্য তো ভালোই নাকি, দেখতে তো আকর্ষণীয়ই মনে হচ্ছে। তখন হুজুরেরও তো ইমান দণ্ড আছে, তারপরে হুজুরের হৃদয়ও আছে, তাই না, সেখানে কি একটা সুন্দরী নারী দেখলে তার হৃদয় কি দোদুল্যমান হবে না? হতে তো পারেই। ঘরে অতএব 2টা 3টা স্ত্রী থাকলেও তার হৃদয় কখন কার উপরে পতিত হয়ে যাবে এটার তো কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না, কি পারে? আবার এমন হতে পারে যে এরে বিয়ে শাদী করে আনছে ঠিকই, ঘরে তুলছে, হয়তো ঠিকমতো টাকা পয়সা দেয় না, ভরণ পোষণ করে না, কিন্তু সেটাও তো বিশ্বাসযোগ্য না। কারণ আবু বকর সিদ্দিক সে তো ওয়াজ নসিহত পেশ করে, তাই না, সে তো ভালো হাদিয়া পায়। সে 4টা বউ কেন, 8টা বা 10টা বউও সে ভরণ পোষণ করতে পারে, এটাই ধরে নিতে হবে। সে যে ভরণ পোষণ দিতে পারে না তা তো মনে হয় না। তাহলে এই মেয়ে এসে এই যে তার স্বামীর বিরুদ্ধে ইসলামের বিধি লঙ্ঘন করে যেভাবে এই যে কথাবার্তা বলছে, তাকে বলল কি বাটপাড়, প্রতারক, তাই না, এবং তারপরে বলছে যে তাকে যেন কেউ ওয়াজে না নেয়, এবং একই সঙ্গে কেউ যেন তার পানি ভরা টড়া না খায়। এবং বস্তুত সে বলতে চাইল যে যেহেতু তার স্বামী আবু বকর সিদ্দিক একটা বাটপাড় এবং একটা প্রতারক, অতএব তার পড়া পানি এগুলো খাইলে কারো কোনো উপকার হবে এরকম মনে হওয়ার কোনো কারণ নাই। বস্তুত মনে হয় যে সে এটাই বলতে চাইলো। আমি আপনাদেরকে বলতেছি এটাই, যে এটাই বাস্তব। শোনো, উল্টাপাল্টা কথাবার্তা বলো না। তোমার স্বামীর বিরোধিতা করে তুমি আল্লাহকে ভীষণ খেপিয়ে দিয়েছো, এবং এখন তোমার স্বামী তোমাকে কাছে পাইলে কিন্তু বেদম মারপিট করতে পারে। ওই যে সূরা নিসার 34 নম্বর আয়াতে বলা আছে না, যে স্বামীরা হলো তার স্ত্রীদের প্রভু, অর্থাৎ পুণ্যবতী নারীরা স্বামীর বাধ্যকতা থাকে, তবে যদি স্ত্রীর মধ্যে কোনো অবাধ্যতার চিহ্ন দেখিতে পাও তাহলে তাদের সাথে কথা বন্ধ করো, তাদের সাথে সহ্যত্যাগ করো, এবং তাতেও যদি কাজ না হয় তাহলে তাকে পিটানি দাও, একেবারে কঠিনভাবে পিটানি দাও, তাই না। তোমার তো এই জগতে এখন তোমার তো পিটুনি খাওয়ার ভয় আছে বলেও তো মনে হচ্ছে না। আর তুমি যে তারে তালাক দিয়েছো বা সে তোমাকে তালাক দিয়েছো তাও না, আর তুমি তালাক দিলে তো হবে না। ইসলাম অনুযায়ী তো যতক্ষণ তোমার স্বামী রাজি না হবে ততক্ষণ কিন্তু তোমার তালাক হবেও না। এখন তুমি হঠাৎ করে এই বেহেশত থেকে এই যে দোজখে যাইতে চাচ্ছ, এই যে ইহজগতেও তুমি দোজখে গেলে আর পরজগতে তো একেবারে কনফার্ম তুমি জাহান্নামের আগুনে পড়বা। এই ধরনের দুঃসাহস তোমার হলো কী করে? এবং তুমি যে এখন উদার হয়ে গেছো, তুমি যে এখন ধর্মহীন হয়ে গেছো, অর্থাৎ তোমার ইমান দুর্বল হয়ে গেছে তাও তো না। তোমার এই যে হাত টাত দেখলাম যে মোজা পরা, তাই না, অর্থাৎ এখনও তুমি একেবারে খাঁটি সই মুমিনাই আসো। ইসলামের প্রতি তোমার অবিচল ভালোবাসা, শ্রদ্ধা এবং বিশ্বাস, তো যদি সেটাই তোমার থেকে থাকে তাহলে ইসলামের স্বামীকে যে কোনোভাবেই অপমান করা যায় না, স্বামীর বিরুদ্ধে বিরোধিতা করা যায় না, বিদ্রোহ হওয়া যায় না, সেটা কি তুমি জানো না? তো সব জেনে শুনে বুঝে আসলে এটা তুমি কী করলে বুঝলাম না। আর তুমি কী বা মেসেজ দিলে নারীদেরকে? তো যাই হোক, এখন তোমার মানে আবু বকর সিদ্দিক মানে তোমার স্বামী তোমার সাথে কী আচরণ করছে কে জানে, কিন্তু যে আচরণই করুক, একজন নারী হিসাবে তোমার উচিত ওই স্বামীর মনোরঞ্জন করা, তাই না। তোমার দেহ বল্লরী তো ভালোই, আকর্ষণীয়, নিশ্চিতভাবেই তুমি ভালোই সুখ এবং আনন্দ তুমি আবু বকর সিদ্দিকীকে দাও। এরপরেও আবু বকর সিদ্দিকী কী কারণে তোমার কাছে প্রতারক হয়ে গেল এটা ঠিক বোধগম্য হলো না। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।